সীমান্তে উত্তেজনা করার চেষ্টা করছে। আই ভারতের বিজেপি নেতা শুভেন্দু বলছে যে কোনো সময় নাকি বাংলাদেশ তারা দখল করে নেবে। আমরা বলতে চাই, বাঙালি বীরের জাতি, পাকিস্তানকে হটিয়েছি, আপনাদের হটানোর সময় আমাদের বেশি লাগবে না। তার প্রমাণ একজন কৃষক কাঁচি হাতি নিয়ে কিভাবে তাদেরকে প্রতিবাদ জানিয়েছিল, যেটা বিশ্ব মিডিয়াতে সেই ছবি প্রকাশ হয়েছে। গতকালকে আমরা দেখেছি সেই কৃষক আবারও সীমান্ত পাহারা দেওয়ার জন্য তিনি সেখানে দাঁড়িয়েছে। এই বিজেপি রাজনৈতিক দল একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যার কারণে এই সন্ত্রাসী শেখ হাসিনাকে লালন পালন করে কোলে রেখে সীমান্ত উত্তেজনা করে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। আমাদের দেশপ্রেমিক বাবর ভাই দীর্ঘ 17 বছর কারাগার থেকে বের হয়েছে, আমাদের সালাম ভাই কারাগার থেকে বের হয়েছে। যারা দেশের এবং দেশের মাটির জন্য সেই কারাগারে তারা ছিলেন, যারা দেশপ্রেমিক, তারা বেরিয়ে আসার পরে ভারত এখন কাপু কাপু করছে, তারা কাঁপছে, ভয়তে কখন যেন কি হয়। আজকে কোন দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্লাইন্ড চেক দিয়েছে, আবার কোন দল তো বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন হবে। আবার নতুন করে কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে পাঠালেন, সংবিধানে তারা যোগ করতে চাচ্ছেন বহুত্ববাদ। তার মানে এই যে বাংলাদেশ নিয়ে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এই শেখ হাসিনা ইস্কন লীগ নিয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করেছিল, বিশ্ব ইজতেমায় সাত লীগ নিয়ে অরাজকতা করার চেষ্টা করছিল, আনসার লীগ দিয়ে অরাজকতা করার চেষ্টা করছিল। এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের গত 17 বছরে অবৈধ টাকা, অবৈধ অস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে বিশৃঙ্খলা করার চেষ্টা করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে। জাতীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকে এই আওয়ামী লীগ ভারতের প্রেতাত্মারা সীমান্ত উত্তেজিত করে বাংলাদেশে তারা অরাজকতা করার চেষ্টা করবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের এই শেখ হাসিনার টাকার কিছু বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করতেন যে ভারত বাংলাদেশের চারপাশে। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা বলতে চাই ভারতের চারপাশে আমরা, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। আমরা ভারতের আগ্রাসনকে মেনে নেব না, এটাই হলো বড় কথা। শুভেন্দ্র, আপনাকে চিন্তা করতে হবে। আপনি মমতার আঁচলের তলে নিচে মধুকলা খেয়ে আবার এখন মোদির আঁচলের নিচে গেছেন। আপনি হলো জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমানের কথা এদেশের মানুষ, ভারতের মানুষ শোনে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।